তাহলে এটা দেখো আজকে একটু দেখে নাও, ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের সিস্টেম অফ ফোর্সের মধ্যে আছে, সিস্টেম অফ ফোর্স চ্যাপ্টারের মধ্যে আছে, বা ফোর্স চ্যাপ্টারের মধ্যে রিজলিউশন অফ ফোর্স। ঠিক আছে, দেখো এখানে কি হয়েছে, রেজাল্টেন্ট বার করতে হবে তোমাদের, রেজাল্টেন্ট আর ডাইরেকশন। তাহলে এখানে 20 নিউটন ফোর্সটা 30 ডিগ্রি অ্যাঙ্গেল করেছিল। তাহলে এই জায়গাগুলো ক্যালকুলেশনটা একটু ভালো করে বুঝে নাও। 30 ডিগ্রি অ্যাঙ্গেল করা ছিল, এটা দেয়া ছিল, তোমাকে এই 30 ডিগ্রি কিন্তু দেওয়া থাকবে না, আর 20 নিউটন ফোর্সটা দেওয়া থাকবে। তাহলে তার দুটো কম্পোনেন্ট এইখানে করা হলো। তাহলে এটা হবে 30 ডিগ্রি, ঠিক আছে, এটা হবে 30 ডিগ্রি। তাহলে 20 নিউটনের দুটো কম্পোনেন্ট, যার সাথে অ্যাঙ্গেল করা থাকে সেদিকে কস, যার সাথে অ্যাঙ্গেল করা থাকে না সেদিকে সাইন। তাহলে এদিকে 20 সাইন 30, এদিকে 20 কস 30। আবার এখানে চলে আসো, দেখো এটা এই 60 ডিগ্রিটা তোমাকে দেওয়া থাকবে। তাহলে এই 60 ডিগ্রিটা তোমাকে এঁকে নিতে হবে। ঠিক আছে, এই 10 নিউটন ফোর্সের এই হবে একটা উপাংশ কম্পোনেন্ট, আর এই হবে আর একটা কম্পোনেন্ট। ঠিক আছে, তাহলে এখানে যদি 60 ডিগ্রি হয়, আমরা জানি অনুরূপ কোণ এটাও 60 ডিগ্রি হবে। ঠিক এখানে যেরকম হয়েছিল, এটা 30 ডিগ্রি হলে অনুরূপ কোণ এটাও 30 ডিগ্রি, এটাও তাই হবে। তাহলে যার সাথে অ্যাঙ্গেল করা থাকে সেদিকে কস হবে, যার সাথে অ্যাঙ্গেল করা থাকবে না সেদিকে সাইন হবে। তাহলে এদিকে 10 সাইন 60, এদিকে 10 কস 60। তাহলে এইভাবে উপাংশে আমরা কম্পোনেন্টে ভাগ করে নেব। কিন্তু আর একটা জিনিস জানার দরকার আছে, দেখো এটা যদি এক্স অ্যাক্সিস হয়, আর্টস কমার্স ভালো করে দেখবে, এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস। তাহলে এই উপরের দিকে হচ্ছে সব পজিটিভ ওয়াই অ্যাক্সিস, পজিটিভ ওয়াই, আর নিচে হচ্ছে নেগেটিভ ওয়াই, আর ডান দিকে হচ্ছে পজিটিভ এক্স অ্যাক্সিস, নেগেটিভ এক্স অ্যাক্সিস। ঠিক আছে, তাহলে দেখো 20 কস 30 আর 10 সাইন 60 দুটোই কিন্তু পজিটিভ এক্স অ্যাক্সিস। ভালো করে দেখো, পজিটিভ এক্স অ্যাক্সিস এই দিকে, তাই না, একই দিকে কাজ করছে। সেজন্য কি হবে, এই দুটো ফোর্স আমরা অ্যাড করে দেবো, দুটো যোগ করে দেবো। ঠিক আছে, দুটো যোগ করে দেবো। এই যে দেখো এখানে যোগ করে দিয়েছি, ভালো করে দেখে নেবে, বারবার দেখে নেবে। এবার চলে আসো ওয়াই অ্যাক্সিসের ক্ষেত্রে 20 সাইন 30 কিন্তু পজিটিভ, পজিটিভ ওয়াই অ্যাক্সিস। কিন্তু এদিকে দেখো 10 কস 60 কিন্তু নেগেটিভ ওয়াই অ্যাক্সিস দিকে আছে। এ দেখো পজিটিভ ওয়াই অ্যাক্সিস, নেগেটিভ ওয়াই অ্যাক্সিস নিচের দিকে। তাহলে একটা উপরের দিকে, একটা নিচ দিকে। তাহলে কি হবে, আমরা সাধারণ বুদ্ধি তাই বলে মাইনাস হবে, তাই না। 20 সাইন 30 মাইনাস নিচের দিকে যেটা আছে 10 কস 60। ঠিক আছে, তাহলে ভালো করে একটু দেখে নাও। ঠিক আছে, একটু অসুবিধা হচ্ছে লাইটের জন্য, তাও ভালো করে দেখে নাও, একটু বুঝতে পারছো নাকি। তাহলে আমি নামগুলো সবকটাই দিয়েছি, যাদের যেরকম কলেজে ইউজ হবে সেরকমভাবে করবে, যে কলেজে যেরকম নাম ইউজ করবে। ঠিক আছে, তাহলে এখান থেকে এবার রেজাল্টেন্ট বার করতে হবে, ডাইরেকশন বার করতে হবে। ঠিক আছে, এবার পরেরটা চলে আসে, দেখো আর একটা। তাহলে এখানে 40 নিউটন ফোর্সটা, এই 60 ডিগ্রিটা তোমাকে দেওয়া থাকবে। তাহলে এটা এখানে 40 নিউটন, এই অ্যাঙ্গেলটা অনুরূপ কোণ, এটা 60 হলে এটাও 60। তাহলে যার সাথে অ্যাঙ্গেল করা থাকবে 40 কস 60, যার সাথে অ্যাঙ্গেল করা থাকবে না 40 সাইন 60। একই রকমভাবে এখানেও দেখো পজিটিভ ওয়াই অ্যাক্সিস, এটা নেগেটিভ এক্স অ্যাক্সিস। এটাকেও তাই, এটা 30 হলে অনুরূপ কোণ এটাও 30 ডিগ্রি হবে। তাহলে যার সাথে অ্যাঙ্গেল করা থাকবে 50 কস 30, এদিকে 50 সাইন 30। তাহলে এদিকে হবে নেগেটিভ ওয়াই অ্যাক্সিস, এদিকে হবে নেগেটিভ এক্স অ্যাক্সিস। ঠিক আছে, তাহলে কোনগুলো যোগ হবে, দেখো 40 সাইন 60 ওপরের দিকে, প্লাস 40 সাইন 60 এখানে দেখো, মাইনাস নিচের দিকে 50 সাইন 30, 50 সাইন 30। ঠিক আছে, নেগেটিভ ওয়াই অ্যাক্সিস এইটা, আর এদিকে দুটোই নেগেটিভ কিন্তু, ভালো করে দেখো। এক্স অ্যাক্সিসের ক্ষেত্রে 40 কস 60, 50 কস 30 দুটোই নেগেটিভ এক্স অ্যাক্সিস। তাহলে দুজনের আগেই মাইনাস বসেছে। তাহলে এইভাবে আমাদের ভ্যালুগুলো বার করতে হবে। সামেশন এইচ, সামেশন ভি, বা সামেশন অফ এক্স, সামেশন অফ ওয়াই, যেরকম করবে সেরকম কোনো অসুবিধা নেই। করে রেজাল্টেন্ট বার করবে আর ডাইরেকশন বার করতে হবে। ঠিক আছে, তাহলে ভালো করে দেখে নাও। তাহলে পদ্ধতিগুলো ভালো করে দেখো, বারবার দেখবে। এইবার চলে আসো একটা দারুণ জিনিসে। তাহলে এগুলোর জন্যই আমি বারবার বলছি সাবস্ক্রাইব করে রাখো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, বন্ধুদের সাথে শেয়ার করে দাও। তাহলে এরম যদি কোনো অঙ্ক দিয়ে দেয় তাহলে কিন্তু অসুবিধায় পড়ে যাবে। তাহলে আমি বারবার বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, তো তোমাদের উপকারই হবে, কোনো অপকার হবে না। হিউজ হিউজ এক্সপিরিয়েন্স পার্সন তোমাদের পড়াচ্ছে বা তোমাদের হেল্প করছে, সেই জন্য তোমরা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, অসুবিধা নেই, বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। দেখো একটা দারুণ কোশ্চেন, কিরমভাবে আছে দেখো এবার অ্যাঙ্গেল। তাহলে তোমাকে দেয়া থাকবে, কিছুই দেয়া থাকবে না, তোমাকে শুধু 1 আর 2 এটা দেয়া থাকবে। ঠিক আছে, θ1 কিন্তু দেয়া থাকবে না। তাহলে এটা θ1 ধরলে এটাও θ1 হবে, এইটা যদি আমি θ2 ধরি এটাও θ2 হবে। তাহলে এখানে 1 আর 2 তোমাকে দেয়া থাকবে, এই 3 আর 4 তোমাকে শুধু দেয়া থাকবে। ভালো করে ছবিটা দেখো, 120 নিউটন 200 নিউটন দেয়া থাকবে।
তাহলে আমার আসল উদ্দেশ্য এই ধরনের অঙ্কগুলোতে কি দরকার, আমার θ1 আর θ2 গুলো বার করতে হবে, তাই তো? ভালো করে দেখো, আমাকে এই 2 আর এই 1 দেওয়া আছে, এখানে 3, এখানে 4 দেওয়া আছে। θ1 θ2 গুলো কিন্তু কোশ্চেনে দেওয়া থাকবে না, তাহলে তোমাকে ধরে নিতে হবে এটা θ1, তাহলে এটা অনুরূপ কোণ θ1, এটা θ2, এটা অনুরূপ কোণ θ2। তাহলে এবার চলে আসো এখানে দেখো, তাহলে tan θ1 লম্ব বাই ভূমি, তাহলে লম্ব বাই ভূমি tan θ1 1/2, সেখান থেকে θ1 বেরিয়ে যাবে 26.565 ডিগ্রি। তোমরা দেখে নিও ক্যালকুলেটারে। এদিকেও তাই tan θ2, তাহলে লম্ব বাই ভূমি 4/3 করে দেখলে 53.13 ডিগ্রি। ভালো করে দেখে নাও। তাহলে এইভাবে আমাদের θ1 θ2 ভ্যালু বার করে নিতে হবে। তারপরে তুমি আগের নিয়মে যেরকম নিয়ম করতে চাও, তাহলে এই অ্যাঙ্গেলটা θ1 পেয়ে যাচ্ছ, কম্পোনেন্টে ভাগ করে নিলে। তাহলে θ1 যদি পেয়ে যাই, তাহলে আমার আর অঙ্ক করতে কোনো অসুবিধা হলো না। তাহলে এটাই দেখিয়ে রাখলাম আর কি, কীভাবে ভ্যালু বার করতে হবে। ঠিক আছে? তাহলে এটা সচরাচর তোমরা কোশ্চেনে পাবে না, তবু দেখে রেখো ভাই যদি লাগে। তাহলে এই জন্য বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। ঠিক আছে? বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, পরে আরও ভালো ভালো ভিডিও পাবে, চিন্তা নেই।